또 지어보려고. আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ ইসলামকে আমি পরিচয় করে দিচ্ছি। মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক লায়ক আহমেদকে আমি পরিচয় করে দিচ্ছি। সম্পাদক সৈকত আহমেদকে, 26 নম্বর ওয়ার্ড যুবদলের সুমন আহমেদকে, সংগ্রামী উপস্থিতি প্রথমকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আজকে এই আমাদের এলাকায় গুরুত্বপূর্ণ অঞ্চল এটা বলার সম্মানিত যদি আমরা আইন বলেন আমাদের সামনে অন্তিম সময় ট্রেনটি আমরা করি, ট্রেনটি পরে আমরা করি আগামী সামনে ইলেকশন আছে, সংসদীয় ইলেকশন খুব দেরি আগামী ডিসেম্বর অভিযোগে আমাদের কর্তব্য হল আমরা ঘরে প্রতিটা ঘরে আমরা গিয়ে আমরা ট্রেনটি সমর্থিত লোকদেরকে আমরা সমর্থন করতাম, ব্যবস্থা করতাম এবং আমরা আগামী সংসদ ইলেকশনে বিভিন্ন বুথের মধ্যে আমরা জয়যুক্ত করতাম। এই আমাদের অনুমোদন থাকত। প্রতিটা কর্মী, প্রতিজন নেতা, প্রতিজন প্রশাসন আমরা সবাই মিলে এই উদ্যোগই থাকতো। আসলে এই উদ্যোগ আমরা যতই কাজ করে না কেন, যতই যা কিছু বাংলা করে না কেন, এটা আমাদের পার্টি এখান থেকে সমর্থন না করতে পারে, তাহলে আমরা
ইমদাদ হোসেন চৌধুরী আজকের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওনাকে করতালির মাধ্যমে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। সংগ্রামী উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি হিসাবে অত্র এলাকার কৃতি সন্তান সাবেক ছাত্র সংঘাত বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাধারণ মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন ছাব্বিশ নং ওয়ার্ড বিএনপি যুবদল মুনিম আহমদ, 26 নং ওয়ার্ড বিএনপি যুবদল অলি আহমদ, 26 নং ওয়ার্ড বিএনপি যুবদল তপু আহমদ, 26 নং ওয়ার্ড বিএনপি যুবদল দেলোয়ার আহমদ, 26 নং ওয়ার্ড বিএনপি যুবদল 26 নং ওয়ার্ড বিএনপি ছাত্র দলের ইমরান আহমদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন এই মিডিয়া জগতে উপস্থিত আছেন সিলেট জেলা প্রেস ক্লাবের সদস্য সাবেক তথ্য প্রযুক্তি সম্পাদক তদন্ত লিখিত সন্তান সাংবাদিক এম.এ. মালেক। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক কুমারের নির্দেশনায় সিলেট মহানগর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক 26 নং ওয়ার্ড বিএনপি সভাপতি সম্মানিত সভাপতি আক্তার হোসেন চৌধুরীর উদ্যোগে কদমতলী এলাকা শীত প্রস্তুত অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন সিলেট জেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি মইনুদ্দিন আহমদ। নবনির্বাচিত সভাপতি জনাব মইনুদ্দিন এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব মইনুদ্দিন আহমদকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আমাদের অত্যন্ত কনিষ্ঠজন কদমতলী এলাকার কৃতি সন্তান এবং গোটা দক্ষিণ সীমান্ত সিলেটেরই আন্দোলন একজন পরিচিত মুখ রাজনৈতিক অঙ্গনের আমাদের খুবই আস্থাভাজন একজন মানুষ আক্তার হোসেন চৌধুরী বিএনপি নেতা, তিনি এই ওয়ার্ডের সভাপতি বিএনপির। তার উদ্যোগে আজকে শীত পুষ্টিকরণ বিতরণ করা হচ্ছে। এখানে আমি দেখতে পাচ্ছি অনেক অসহায় মানুষ এসেছেন। আক্তার ভাই একটা সঠিক কাজ করেছেন যে এই যে মানুষগুলাকে দুস্থ মানুষগুলাকে শীতের সময় উষ্ণতা ছড়াতে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন, এর জন্য আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মঞ্চ আলোকিত করেছেন আমাদের এই সিটি কর্পোরেশন এলাকার বিএনপি রাজনীতির অন্যতম প্রধান বিএনপি রাজনীতির অভিভাবক ইমদাদ চৌধুরী সহ আমার এখানে আছেন বিএনপির স্টেট সেক্রেটারি জনাব মুকুল ভাই, আমার বড় ভাই সহ নেতৃবৃন্দ অনেকেই এসেছেন। আমি সকলকে ধন্যবাদ জানাই। আর এই উদ্যোগ সফল হোক। আমার মনে হয় যে আক্তার ভাইকে দেখে অন্য যারা সমাজের উত্তরশালী আছেন, দানশীল আছেন, তারা অনুপ্রাণিত হবেন, তারা এরকম কাজে এগিয়ে আসবেন, সেটা আমার প্রত্যাশা। এবং তার এই কাজ অব্যাহত থাকুক। শুধু সেই প্রশ্ন না, তিনি অনেক সময় আমরা দেখেছি যে দুর্ভিপাকে মানুষের পাশে এসে দাঁড়ান। তার এই কাজগুলো অব্যাহত থাকুক এবং অন্যান্য যারা রাজনীতি করেন তাদের জন্য তিনি অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছেন। এই জন্য যে অন্যান্য রাজনীতিবিদেরাও দেখে তার এই কর্ম দেখে, তার এই কাজ দেখে তারাও যাতে এইসব কাজ ভালো কাজে এগিয়ে আসে সেই প্রত্যাশা ব্যক্ত করে। এবং আজকে যারা এসেছেন অতিথি হিসেবে তাদেরকে ধন্যবাদ। যারা আজকে তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মইনুদ্দিন ভাইকে। আমি সম্পৃক্ত আগে পরিচয় করিয়েছি অত্র এলাকায় সংগ্রামী উপস্থিতি বাংলা জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় মহানগর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন চৌধুরীর উদ্যোগে আজকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যিনিকে আমরা মানবতার ফেরিওয়ালা বলে অভিহিত করি, উনি সবসময় মানুষের পাশে থাকেন, যিনি আমাদের
মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন চৌধুরী, উপস্থিত মঞ্চে উপবিষ্ট আমার মহানগরের সহসভাপতি, যুগ্ম সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি প্রথমে ধন্যবাদ জানাই জনাব আক্তার রশিদ চৌধুরীকে। উনি গরিব দুস্থতার মাঝে আজকে শীতবস্ত্র বিতরণ করিতেছেন, আগামীতে রমজান মাসেও শীতবস্ত্র বিতরণ করবেন এই আশা রাখি। এবং আমরা এই 24 এপ্রিল বর্তমান জুলাই 24-এর বিপ্লবের পর আজকে মুক্ত পরিবেশে এই এলাকার সভা করতে পারতেছি। আগামীতে যেন আমরা এই সরকারের আন্ডারে যখন আমরা নির্বাচন করব, তখন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে যে ক্যান্ডিডেট আসুক তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, এই আশা ব্যক্ত করে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, অমর হোক। ধন্যবাদ এম এ হক। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আজকের সম্মানিত বিশেষ অতিথি সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন মুকুল আহমদ মুর্শেদ। সিলেট মহানগর বিএনপির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক, 26 নং ওয়ার্ড বিএনপির নির্বাচিত সভাপতি জনাব আক্তার রশিদ চৌধুরীর উদ্যোগে আমাদের আগামীর দেশনায়ক তারেক রহমানের নির্দেশে শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত মুরব্বী সভাপতি, আজকের এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হিসাবে আমাদের এই সভা অলঙ্কৃত করেছেন, আমাদের সিলেটের তৃণমূলের অত্যন্ত জনপ্রিয় নেতা, আমাদের যিনি সিলেট মহানগর বিএনপিকে সংগঠিত করতে দিনরাত প্রতিটি ওয়ার্ডে কাজ করে যাচ্ছেন, মহানগর বিএনপি নির্বাচিত সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ইমদাদ হোসেন চৌধুরী, উপস্থিত মহানগর বিএনপির সহসভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশেষ করে নবনির্বাচিত সিলেট জেলা প্রেস ক্লাবের সংগ্রামী সভাপতি, আমাদের এলাকারই গর্ব সাংবাদিক সমাজের আইকন জনাব মঈনুদ্দিন সহ উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সুদীজন। আমরা আসলে আক্তার রশিদ চৌধুরীকে ধারাবাহিকভাবেই এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান কার্যক্রম চালু রাখছেন। আমরা বিগত দিনে এই ওয়ার্ডের ভিতরে আরও দুটি জায়গায় উনি বিতরণ করেছেন। উনি সবসময় সাধারণ মানুষের সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়ান। ওনার একটি ইচ্ছা রয়েছে যে আগামীতে এই ওয়ার্ডে উনি একজন কাউন্সিলর হিসাবে দাঁড়াবেন এবং মানুষের সেবা করবেন। মানুষের সেবা করতে হলে যে বিভিন্ন আঙ্গিকে করা যায়, তবুও জনপ্রতিনিধি হলে অনেক কিছু দাবি দাবা আদায়ের পন্থা সহজ হয়ে যায়। তো আমরা আশা রাখি আগামীতে জাতীয় নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে যদি বাংলাদেশ জাতীয় দল সরকার গঠন করে এবং সেই দলের একজন কর্মী হিসাবে উনি যদি এই 26 নং ওয়ার্ডের একজন কাউন্সিলর হিসাবে আপনাদের সামনে আসতে পারেন, আপনাদের কাছে ভোট চাইতে আসেন, সেই লক্ষ্যে ওনাকে আপনারা সহযোগিতা করবেন, সেটাই আমার আহ্বান প্রত্যাশা। উনি যেন আগামী রমজান মাস রয়েছে, রমজান উপলক্ষে যেন উনি উদ্যোগ নিতে পারেন দুস্থদের খাদ্যদ্রব্য সামগ্রী বিতরণের, সেটা আমার আহ্বান থাকবে। সবাইকে আবার ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আজকে কষ্ট করে যারা এখানে উপস্থিত হয়েছেন, দীর্ঘক্ষণ ধরে আপনারা বসে রয়েছেন, আপনাদের কষ্ট দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় দল সিলেট মহানগর জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ উপস্থিতি বাংলা জাতীয় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক 26 নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব আক্তার রশিদ চৌধুরী আজকে শীতবস্ত্র অনুষ্ঠান, যার অক্লান্ত পরিশ্রমে বিভিন্ন পাড়া মহল্লায় এই শীতের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান করেছেন। এই স্বাধীনবাজার, বার্তাখোলা, জালভাড়া আজকের এই অনুষ্ঠানে কদমতলী এলাকায় বিতরণ হচ্ছে, যার অক্লান্ত পরিশ্রমে ওনার মনের মাঝে আশা ভরসা নিয়ে উনি কাজ করে যাচ্ছেন। সেই ব্যক্তি জনাব আক্তার রশিদ চৌধুরীকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সবার শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি ইসাক চাচা, উপস্থিত আজকের এই অনুষ্ঠানকে যিনি সময় দিয়ে শত ব্যস্ততার মধ্যে যিনি আমাকে সময় দিয়ে এই সহযোগিতাটা করেছেন, ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, প্রধান অতিথি উপস্থিত আমার কদমতলী এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব কবির আহমদ চাচা, উপস্থিত আব্দুল্লাহ চাচা, উপস্থিত ট্রাক পিক আপ কাভার ভ্যান মালিক সমিতির সভাপতি, ট্রাক পিক আপ কাভার ভ্যান মালিক সমিতির সহসভাপতি জনাব আব্দুল সত্তার বামুন, উপস্থিত মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মুকুল আহমেদ মুর্শেদ, উপস্থিত আমার 26 নম্বর ওয়ার্ডের আহ্বায়ক, সফল আহ্বায়ক যিনি এমএহক বাবুল ভাই, উপস্থিত আমার এই এলাকারই 26 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল্লাহ ভাই, উপস্থিত নেতৃবৃন্দ, যাদের নাম নিতে পারছি না তাদের কাছে দুঃখ প্রকাশ করছি সময় স্বল্পতার জন্য, কারণ আমাদের প্রধান অতিথি আরও একটা অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানে পুরস্কার বিতরণী খেলার এই অনুষ্ঠানে যাবেন, এই জন্য আমাদেরকে বলছিলেন আগেই অনুষ্ঠান শুরু করার জন্য, আমরা এটিকে একটু লেটও করে ফেলেছি, সেই জন্য যাদের নাম নিতে পারছি না সবার কাছে দুঃখ প্রকাশ করছি। আমাদের এই 26 নম্বর ওয়ার্ডের ধারাবাহিক কার্যক্রমের এইটাই একটা অংশ, যেটা আমাদের দেশ নায়ক তারেক রহমান নির্দেশনা ছিল যে গরিব অসহায় দুঃখী মানুষের কাছে দাঁড়ানোর জন্য, পাশে দাঁড়ানোর জন্য। সেই জন্য আমাদের এই ছোট্ট এই প্রয়াসটুকু আমরা সাধুর বাজার থেকে শুরু করছিলাম, এটা আগামীতে অব্যাহত থাকবে। আর আমাদের যেই সব লোকজন অনেকেই হয়তো এই কম্বল বিতরণ থেকে প্রাণ নাই, তাদেরকে আমরা আগামী তারিখে ইনশাল্লাহ এই কম্বলটা দেওয়ার চেষ্টা করব, নতুবা অন্য খাদ্য সামগ্রী আছে। এখানে বক্তারা বলেছেন যে এখানে যে আগামী রমজানের জন্য আমাদের এই প্রোগ্রামটা অব্যাহত থাকে ইনশাআল্লাহ। আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা হচ্ছে যে ফ্যাসিস্টের আমলে অনেক মানুষ নির্যাতিত, অবহেলিত, যারা অনেক সময় এই চাইলেও আমাদের কাছ থেকে লোকচক্ষে সামনে নিয়ে আসতে অনেক কিছু দিতে পারি নাই, সেই জন্য আমরা যেন এই আগের যে প্রার্থীটুকু আছে ঘরে ঘরে গিয়ে পৌঁছাইয়া জন্য এইটুকু দেই। এই জন্যই আমাদের এই প্রয়াসটুকু ইনশাআল্লাহ। আগামী 23 তারিখে রমজান আসতেছে, রমজানে আমরা আমাদের এই যেসব খাদ্য সামগ্রী আছে সেইগুলো দিয়ে আপনাদের পাশে থাকবো। সবাইকে কষ্ট করে এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। যাদের নাম নিতে পারি নাই, বিশেষ করে আমার এখানে সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি এসে আমাকে যেটুকু সময় দিয়েছেন ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমাদের প্রোগ্রাম আজকে শেষ পর্যায়ে এসেছে। বাংলা জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আক্তার রশিদ চৌধুরী, 26 নং ওয়ার্ড বিএনপি সভাপতি উদ্যোগে আজকের এই শিবপত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট মহানগর বিএনপি নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব ইমদাদ হোসেন চৌধুরীকে আজকে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। মহানগর বিএনপি নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব ইমদাদ হোসেন চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আদাব। আপনারা তো নিশ্চয়ই বেশ সময় হয়ে গেছে, ঠিক নেই? অনেকক্ষণ ধরে অপেক্ষা করলা। আপনারা যে আজকে কেন আইসন, কিতা লাগিয়ে আইসন? কিতা লাগিয়ে আইসন? কমল নেতা। এই কমল কোন দলের পক্ষ থাকি দেওয়ার? কোন দলের পক্ষ থাকি কমল দেওয়ার? বিএনপি। এই বিএনপির নেত্রীর নাম কিতা? তাই এখন কই আছন? লন্ডন। তাই কিতা সুস্থ না অসুস্থ? আপনারা কোকা অসুস্থ। তাই যখন গেল তাই সুস্থ আসলা না অসুস্থ আসলে আটি গেছলা নি? তানে অসুস্থ বানাইছে কে?
হাসিনা বানাইছে নানি এই কথা কইতা নানি আপনারা যে হাসিনা বানাইছে হাসিনা এখন কই কোন জায়গা ইন্ডিয়াত নি আচ্ছা 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 শেখ হাসিনা ইন্ডিয়াত গেছেন কিনা গেছেন পাগিয়া গেছেন আর দেন দেল হাজারে হারাইস্তা যে নেত্রী আপনার নাম কইলা তাই কোন দেশ চিকিৎসালয় গেছেন কিনা গেছেন লন্ডন তাই কাতারের আমিরে হেলিকপ্টার দিছে নানি তাই রাজকীয়ভাবে গেছেন নানি রাখে আল্লাহ রেখে এটা অঞ্চিত আচ্ছা 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 সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই কমল বিতরণের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন এই এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব ইসাক সাহেব আর যিনি আয়োজন করেছেন আপনাদেরই এলাকার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এই ওয়ার্ডের সভাপতি আক্তার রশিদ চৌধুরীর উদ্যোগে আপনাদের মধ্যে অসহায় দুস্থদের মধ্যে আজকের এই শীত বস্ত্র অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত আছেন মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শিদ আহমদ বকুল ইতিমধ্যে যিনি নামাজে গিয়েছেন মহানগর বিএনপির সহসভাপতি আফজাল উদ্দিন আর সঞ্চালনায় যিনি অত্র ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মহানগর বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মফিজুর রহমান জুবেদ এবং অত্র ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ময়নুল হক এবং আমাদের মহানগর বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার এম এ হক এবং আমাদের জেলা প্রেস ক্লাবের নির্বাচিত সভাপতি ময়নুল ভাই এবং আমাদের আরেক প্রিয় ছোট ভাই আপনাদের এলাকার সন্তান এবং বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন যাবৎ সম্পৃক্ত আমাদের অত্র ওয়ার্ডের নেতা সাবেক আহ্বায়ক আব্দুল সত্তার মামুন সহ অনেকেই এখানে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত আপনারা সকলকে মহানগর বিএনপির পক্ষ থেকে আমাদের এই যে আজকের এই অনুষ্ঠানে শীত বস্ত্র বিতরণের অনুষ্ঠানে এসে যে এই অনুষ্ঠানকে একটি সুন্দর এবং মানে একটি সফল অনুষ্ঠান করার জন্য আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে মা মাটি মানুষের নেত্রী সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই সাহেব উপস্থিত আছেন। প্রিয় উপস্থিতি, আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে এই ধরনের অনুষ্ঠান আমরা বিগত জুলাই আগস্টের পূর্বে আমরা অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারিনি, কারণ একটি ফ্যাসিবাদী সরকার ছিল। সেই সরকারের ভয় ছিল যেখানে বিএনপির নাম শুনবে, যেখানে বিএনপি কোনো প্রোগ্রাম করবে সেখানেই কেউ বাধা দেওয়া। তার কারণ হচ্ছে সেই সরকার আপনারা ভোট দিতে পারেননি। আপনারা কি ভোটে গিয়েছিলেন? আপনারা কি 24-এ গেছেন ভোটে? আপনারা কি 18-তে ভোটে গেছেন? আপনারা কি 14-তে ভোটে গেছেন? তাহলে ওনার ভয় ছিল যে আপনাদের ভোটে নির্বাচিত সরকার না, এই জন্য যেখানেই জনগণের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি চেষ্টা করেছে, গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে যেখানে চাল ডাল কমল নিয়ে দাঁড়িয়ে চেষ্টা করেছে সেখানেই বাধাগ্রস্ত করা হয়েছে, সেখানেই মামলা দেওয়া হয়েছে, সেখানেই গায়েবী মামলা দেওয়া হয়েছে। এই ছিল বিগত দিনের আপনাদের ভোট না দেওয়ার সরকার। আপনাদের ভোট দেন নাই বিদায় এই সরকারকে হেলিকপ্টারে করে পার্শ্ববর্তী দেশে আপনারাই এদেশ থেকে বিতাড়িত করে দিয়েছেন, এদেশের ছাত্র জনতা বিদায় করে দিয়েছে। আজকে সময় এসেছে যে আগামী দিনে আপনারা কোন সরকারকে পছন্দ করবেন, যে সরকার আপনাদের পাশে থাকবে, আপনাদের দুঃখে কষ্টে আপনাদের অসুস্থতায় যিনি পাশে এসে দাঁড়াতে পারবেন সেই সমস্ত লোকদেরকেই আপনার স্থানীয় সরকার থেকে সকল জায়গায় আপনারা বেছে নিতে হবে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশনা দিয়েছেন বাংলাদেশি জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মীকে
যে যেখানে পারো আমার এই দেশের জনগণ গরিব দুঃখী মেহনতি পাশে দাঁড়াও। সেই লক্ষ্যে কিন্তু ওই আক্তার রশিদ চৌধুরী, ওই আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় উনি চাপিয়ে পড়েছেন। উনি জালুপাড়া দিচ্ছেন, কদমতলীতে দিচ্ছেন, বাবুর বাজারে দিচ্ছেন, ভবিষ্যতে আরও দিবেন আমরা আশা রাখি। কারণ উনি জিয়া পরিবারকে ভালোবাসেন, জিয়াউর রহমানের আদর্শকে ভালোবাসেন, উনি তারেক রহমানকে ভালোবাসেন। তারেক রহমানের 31 দফা রাষ্ট্র কাঠামো যেটা দিয়েছেন, যে রাষ্ট্র কাঠামো যদি এগুলো বাস্তবায়িত করা যায়, আগামীতে বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে, তাহলে আপনাকে ওইভাবে কমল দিতে হবে না। সরকারের পক্ষ থেকে যখন যেটা প্রয়োজন সেটা পাবেন। অতীতে শহীদ জিয়ার সময় যেভাবে এই দেশের মানুষ পেয়েছিল, ঠিক তেমনি ভাবে আগামী দিনে আপনাদের অন্তরে যার নাম উনি হচ্ছেন তারেক রহমান, আপনাদের অন্তরে যার নাম উনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। আপনাদের চোখের সামনে যে ছবিটি ভাসে সেই ছবি হচ্ছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি। এবং ইনশাল্লাহ আপনারা আগামী দিনে বাছাই করতে, নেতৃত্ব বাছাই করতে, সরকার প্রধানকে বাছাই করতে আপনারা নিশ্চয়ই ভুল করবেন না। কারণ বিগত 15-16 বছর যারা আপনাদের বাসে রাতের আধারে, আমি গল্প করছি না, আমি কিন্তু ওই এলাকায় আমি রাতের আধারেও কিন্তু কমল দিয়েছি। সেটা ওই এলাকার মানুষজনের রেলগেটের এলাকায় 25 নম্বর ওয়ার্ডে খুদার করা এলাকায় দিয়েছি। আমরা এমন দল করি, আমরা গর্ব করে বলি আমরা শহীদ জিয়ার দল করি। কেন গর্ব করে বলতে পারি? শহীদ জিয়া হচ্ছেন মহান স্বাধীনতার ঘোষক, শহীদ জিয়া হচ্ছেন লাল সবুজের পতাকা যিনি দিয়েছেন, শহীদ জিয়া হচ্ছেন বাংলাদেশের মানচিত্রের উপকার, শহীদ জিয়া হচ্ছেন এদেশের ছিল একটি বটমলেস, এই দেশের অবস্থা যেমন খুবই খারাপ ছিল, 3.5 বছরের শাসন আমলে দেশকে একটি উন্নতির শিখরে নিয়ে গিয়েছিলেন, উনি হচ্ছেন শহীদ জিয়া। তাই আমরা গর্ব করে বলতে পারি, আমরা গর্ব করে বলতে পারি আমরা বিএনপি করি। কারণ আমাদের নেত্রী আপুসীন নেত্রী বারবার পরীক্ষা দিয়েছেন। 86-তে এরশাদের সাথে হাত মিলাননি, কিন্তু একটি রাজনৈতিক দল এরশাদের সাথে হাত মিলিয়ে নির্বাচন করেছিল। সেই দল কোনটি সেটা আপনাদের জানা আছে। 1990-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। 91-তে নির্বাচন করেছে আমাদের দেশনেতা বেগম খালেদা জিয়া, আপনাদের ভোটে নির্বাচিত হয়েছেন। কিন্তু 2014-তে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি, আপনারা ভোটে যাননি, আপনারা প্রত্যাখ্যান করেছেন। 2018-তেও আমাদের দেশনেতা বেগম খালেদা জিয়া আপোষহীনভাবে বলছেন যে নির্বাচনে যাওয়া যাবে না, তারা রাতের ভোট দিনের ভোট রাতে দিয়েছে। 2024-এ আমাদের দেশনেতা বেগম খালেদা জিয়া আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে নিরপেক্ষ কমিশন, নিরপেক্ষ নির্বাচন ছাড়া অংশগ্রহণ করবে না, কারণ আপনার ভোট দিবেন এক জায়গায়, যাবে আরেক জায়গায়। অর্থাৎ আমরা আপুসীন নেত্রীর দল করি, এজন্য আমরা গর্ববোধ করি। আমরা গর্ববোধ করি আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, ওনার সহধর্মিণী আপনাদের সিলেটের কৃতি সন্তান প্রখ্যাত কার্ডিওলজিস্ট জুবাইদা রহমানের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আজকে ওই সকল মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন, কোনো একটি মামলাতেও তাকে দোষী সাব্যস্ত করতে পারেনি। আমরা সেই দল করি, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দল করি। আপনাদের সবাই স্মরণ আছে, যখন শহীদ জিয়াকে মারা হয় তখন উনার কোন জমি জমা ঢাকা শহরে বাংলাদেশের কোনো ব্যাংকে টাকা পায়নি, ওনার একটি ভাঙ্গা সুটকেস ছাড়া কিছু পায়নি। বেগম খালেদা জিয়াকেও জেলে ঢুকালো, কোনো টাকা পয়সা পেল না, কিছুই পেল না। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিল, কোনো টাকা পয়সা কোনো ব্যাংকে ঢাকা শহরে বাংলাদেশের কোথাও কোনো বাড়িঘর পাওয়া যায় না। কিন্তু যিনি পালিয়ে গেছেন উনার ছেলে জয়, এবং উনার 300 বিলিয়ন পাউন্ড FBI আমেরিকাতে পেয়েছে। আপনারা সবাই জানেন, যদি না জেনে থাকেন তাহলে আমি যা বলছি এটা আপনারা স্মরণ রাখবেন। যদি আমি মিথ্যা বলে থাকি তাহলে সাংবাদিকরা লিখেন, আমার বিরুদ্ধে লিখেন। এবং ওই শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী যুক্তরাজ্যের পার্লামেন্টের মন্ত্রী ছিল, তার পাওয়া গেছে, আপনারা শুনেছেন যে রূপগঞ্জ পারমাণবিক কেন্দ্র যেটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা স্থাপন করা হয়েছিল, সেখানে 40,000 পাউন্ড 40 লাখ পাউন্ড সেখানে ঘুষ নিয়েছে টিউলিপ সিদ্দিকী। আজকে তার মন্ত্রিত্ব গেছে, আজকে তার এমপি গেছে। কেন এই কথাটি বললাম? অর্থাৎ আওয়ামী লীগ হচ্ছে আপনাদের ধন সম্পদ লুট করেছে। আজকে যে চালের দাম, আজকে যে তেলের দাম, আজকে যে চিনির দাম, পেঁয়াজের দাম, রসুনের দাম, আদার দাম, লবণের দাম, প্রতিটি জিনিসের দাম বাড়ছে, একমাত্র কারণ
ওরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। আজকে যে কম্বলটি দেওয়া হচ্ছে সেই কম্বলের দাম কেন বেড়েছে? দেশের রিজার্ভ ফান্ডকে একদম নিম্ন পর্যায়ে নিয়ে গেছে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে। নতুবা এই কম্বল 120 টাকা পাওয়া যেত, আজকে সেই কম্বল কিনতে হচ্ছে 350 টাকা। অর্থাৎ কেন বললাম যে গরিব দুঃখী মেহনতি মানুষের টাকা লুটপাট করে আওয়ামী লীগ দেশকে একদম শেষ করে ফেলছে, কিন্তু বিএনপির শাসনামলে তা হয়নি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা আমাদের দেশমাতা বেগম খালেদার জন্য দোয়া করবেন, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। উনি যেভাবে আপনাদের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, বাঁচের অধিকার, আইনের শাসন, কথা বলার অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য দীর্ঘ 15টি বৎসর যুক্তরাজ্য থেকে দেশের জনগণকে একত্রিত করে, দলকে সুসংগঠিত করে, জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে, ছাত্র আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার যে প্রয়াস আমাদেরকে দিয়েছেন, আমরা আগামীতে পুরনো প্রতিষ্ঠিত হবে ওই দিন যেই দিন এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন প্রক্রিয়াকে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে আপনি, আমি, আমার ছেলেরা, আমাদের পিতা সমতুল্য ভাইয়েরা, পিতৃতুল্য পিতারা, আমাদের বয়সী ভাইয়েরা, বোনেরা, মায়েরা যখন গিয়ে তার মতামত প্রকাশ করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, সেই দিন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। এর পূর্বক্ষণ পর্যন্ত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে না। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠানের লড়াইয়ে যেভাবে আপনারা বিগত দিন বিএনপি এবং এই দেশের জনগণের পাশে ছিলেন, আগামীতেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠানের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে সকল কর্মসূচি দেওয়া হবে, সকল কর্মসূচিতে আপনাদের সহযোগিতা কামনা করছি। এবং আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের 64 জেলায় এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সামনে রমজান মাস, এখনো তেলের দাম, পেঁয়াজের দাম, তরকারির দাম গরিব দুঃখী মেহনতি এবং মধ্যবিত্ত মানুষের ক্রয় ক্ষমতা নাগালের বাইরে, সেই ক্রয় ক্ষমতা মানুষের অনুকূলে আনার জন্য আবারও বিএনপি কর্মসূচি দিয়েছে। আপনারা এই সমস্ত কর্মসূচিতে আগামীকালকে রিজেস্ট্রি মাঠে জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচি, সেই কর্মসূচিতে আমাদের এই সমস্ত ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ যেন উপস্থিত থাকেন এবং সাথে সাধারণ জনগণের উপস্থিত থাকার জন্য উদাহরণ আহ্বান জানিয়ে আক্তার রশিদের আজকের এই কম্বল বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, শহীদ অমর হক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আগামী দিনের আশা আকাঙ্ক্ষার মানুষ আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। প্রধান অতিথি জনাব চৌধুরীকে সঙ্গে উপস্থিতি পর্যায়ে সভাপতিত্ব বক্তব্য নিয়ে আসছে অত্র এলাকা বিভক্তি বিএনপি 26 নম্বর ওয়ার্ডের আমাদের গ্রামের আক্তার রশিদ চৌধুরী সভাপতি ওনার উদ্যোগে আজকে কম্বল বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাই। আজকে এই অনুষ্ঠানকে সফল করার জন্য কিছুক্ষণের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠান করবেন আমাদের প্রধান অতিথি। এইভাবে আমি আমার বক্তব্য শেষ করলাম, সবার সমাপ্তি ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই তুমি গাড়ি লোক বাসাই ওকে ঠিক আছে দিলা সিমেন্ট আস্তে আস্তে আর একজন যেমন বললেন আপনারা পয়সা নেই, পয়সা আয়ুকা